আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায়, যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, সকল প্রকার মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসটি, এই ঘাসটি খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা। এই ঘাসে কিন্তু কোনো বিচি হয় না, এই ঘাসে কিন্তু আপনার কোনো বিচি হয় না, এই ঘাসে কিন্তু আপনার কাটিং হয়ে থাকে। এই যে দেখতে পারতেছেন, সেই হচ্ছে এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং, পরিপক্ক কাটিং, শিকড়যুক্ত অঙ্কুরযুক্ত কাটিং। এই যে দেখতে পারতেছেন প্রতিটি কাটিংয়ের ভিতরে যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কাটিংয়ের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে। এই যে দেখেন অঙ্কুর, এখানে একটি অঙ্কুর, তারপরে আপনার এই যে এই পাশে আবার এই পাতার নিচে আপনার অঙ্কুরটা যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে তুলে, এই যে দেখতে পাচ্ছেন অঙ্কুর, এই যে দেখেন অঙ্কুর, এরকম অঙ্কুরযুক্ত যদি আপনি কাটিং যদি আপনি রোপণ করতে পারেন, এই যে দেখেন অঙ্কুর কত সুন্দর হয়েছে, এটা দেখেন শিকড়যুক্ত কাটিং। তো এরকম কাটিং যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।